তো মোটামুটি আমরা ওহমস ল আর ইলেকট্রিক্যাল মেজারমেন্ট যেটা অনেকটাই আমরা করে ফেলেছি। তো এখন আমার মনে হয় একটু নিউমেরিক্যালস করার দরকার আছে চ্যাপ্টারটা, এমনিতে লিভ করবো না। আর কিছু শর্ট কোশ্চেন এমসিকিউ এগুলো একটু ডিসকাশন করলে আমার মনে হয় একটু ভালো হবে। এমনিতে নিউমেরিক্যালস করা হয়েছে কি চ্যাপ্টারে? কিছু কটা কটা করেছিলাম বোধহয় আমি, কটা করেছিলাম লাস্ট? কিছু নাম্বার মনে আছে কিছু? ঠিক আছে, চলো অসুবিধা নেই। আমরা নেক্সট যেই নাম্বারটা আগে আছে বা যার খাতায় যেটা আছে পরে দিয়ে একটা নিউমেরিক্যালস একটু দেখি। কি পর্যন্ত করিয়েছে? 8-10টা মতো করিয়েছি, বা আর একটু বেশি হতে পারে। না, এখানে যে একটা নিউমেরিক্যালস পড়ি। স্যার 20 নাম্বার হবে। 20 করেছিলাম? হয়নি। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট নাম্বার দাও। নাম্বার দিয়ে এখানের এখানের এই অঙ্কটা দেখো, লিখো। এখানে একটা অঙ্ক দিয়েছি দেখো, ডিটারমাইন দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য ফলোইং, ডিটারমাইন দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য ফলোইং নেটওয়ার্ক। এই যে একটা এ আর বি দুটো পয়েন্ট আছে, এ আর বি দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মাঝখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। কি করে করবো? এখানে একটা লুপ, দুটো লুপ, তিনটা লুপ, চারটা লুপ আছে। তো চারটা লুপ যদি এরকম দেওয়া থাকে, এই চারটা লুপের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে বার করব? কোনো প্রসেস কারোর কাছে মনে হচ্ছে যে কিভাবে বার করবো? দিব্যজ্যোতি, রোহন, হ্যাঁ বলো রোহন, বলছিলে কিছু? কিরচফস ল। কিরচফস লটা এখন আমরা যেহেতু না, কিরচফস লটা করবো না, ছাড়াই করতে হবে। কিরচফস লটা লাগবে না। আর কিছু? তানভীর, শুভ্রদীপ, স্নেহা, শিবম। স্যার যে কোনো একটা লুপের ইকুইভ্যালেন্ট বের করে চার চার দিয়ে মাল্টিপ্লাই করে দিলে। বাহ, ভেরি গুড। তাহলে দেখি এখানে যে নাম্বারে তোমরা দেবে, এই নাম্বার দাও, দিয়ে এখানে দেখো আমি অ্যাকচুয়ালি এখানে একটা লুপ এরকম, 2 নম্বর লুপ, 3 নম্বর লুপ, আর একটা হচ্ছে এটা হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, এই হচ্ছে এ আর এ হচ্ছে বি। এখানে যদি আমি রেজিস্ট্যান্স গুলিকে এইভাবে ভাবি, রেজিস্ট্যান্স গুলিকে ধরো এইভাবে যদি ভাবি, এই 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 যেটা দেওয়া আছে, আমার একদম যেখানে ছবিটা যা দেওয়া আছে তার মধ্যে হয়ে গেল এই। এবার এখানে 1 1 যদি রাখি, এখানে 1 1 1 1 1 1, 2 2 2 2 2 2 2 2। এবার এই 1 1 কিসে আছে? সিরিজ। সিরিজ। এই এই 2 2 কিসে আছে? সিরিজ। সিরিজ। তাহলে আমি এখান থেকে যদি আমি এরকম করি, এটার উপরে 2, নিচে 4। এবার এটার চেহারা দেখো, উপরে 2, নিচে 4। এটার চেহারা দেখো, উপরে 2, নিচে 4। এরকম ভাবে, ব্যাস। এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। এবার বল দেখি উদয়ন, স্নেহা, এই দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 3/। কি করে করে?
এই দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে উপরের প্রোডাক্ট, ফোর বাই নিচে নিচে সাম। কেন? হ্যাঁ, উদাহরণ প্যারালাল আছে না, প্যারালাল থাকলে উপরে প্রোডাক্ট নিচে সাম। প্রোডাক্ট হলে 8/6 বা 4/3। সিমিলারলি এখানেও 4/3, সিমিলারলি এখানেও 4/3, এটাও 4/3। তাহলে ওই যেটা রোহন বলল, therefore equivalent resistance between A and B is R equal to 4 into 4/3, এটা হচ্ছে 16/3 ohm। তাহলে equivalent resistance between A and B is 16/3 ohm। বোঝা গেল? তো এটা একটা কম্বিনেশন, দেখতে অনেকটাই জটিল, কিন্তু আসলে তুমি যদি একটা একটা লুপ ধরে করো কঠিন না কিন্তু। ঠিক আছে, নেক্সট আরেকটা অঙ্ক লিখো। ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, find out the equivalent resistance between A and B। বাস, এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলছে। এখানে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, এরকম চলছে। ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন A and B। এটাকে আমি 2 2 2 2 2 2 ব্যাস, কি করে করবো? কারোর কোনো বুদ্ধি আছে যে কোনো সাজেশন এইভাবে করলে হতে পারে? স্পেসিফিক ধরে আমরা কি করতে পারি? স্পেসিফিক বুঝিনি, আবার বলো। মানে যে কোনো একটাকে ধরে আর কি। ওকে ওকে, এনি আদার সাজেশন ফ্রম এনি স্যার? চন্দ্রিমা স্যার টোটাল অতনু। রেজিস্ট্যান্সটাকে এক্স ধরলাম, আর মানে একটা পার্ট রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটাও এক্স হবে, তো তারপরে ক্যালকুলেশন করলে আসবে। ওকে ফাইন, ভেরি গুড। আমি একটা কাজ করি, বিকজ হিয়ার n number of such 1 2 3 4 infinite number of combination of resistances are there like this. If I consider that yes, the equivalent resistance is capital R, left, প্রথমে লিখো left, the equivalent resistance between A and B is capital R। এবার এই ক্যাপিটাল আর হচ্ছে সবটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সঙ্গে আমি যদি আরেকটা এরকম লুপ কানেক্ট করি, আমার মনে হয়, বা অবশ্যই এখানে যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ লুপস আছে, ওর সঙ্গে একটা লুপ কানেক্ট করলে অথবা না করলে কিচ্ছু আসা যায়। আমি লিখলাম প্রথমে let equivalent resistance between A and B is capital R। therefore আমি ওর সঙ্গে আরেকটা এরকম লাগিয়ে দিলাম। এই এই সবটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যাপিটাল R তো, ওর সঙ্গে আরেকটা এরকম লুপ লাগে, আরেকটা লুপ যদি লাগায়, I can expect that there should not be any kind of change, because whenever infinite number of resistances are connected in a particular combination, and if you add another combination with it, another similar combination with it, definitely it should be similar, then there should not be any kind of change of in equivalent value of resistance. So it is 2 and 2, A and B। Okay, now what will be the equivalent resistance now? Still the equivalent resistance between A and B will be R, therefore R equal to
but in practical, if you see, this and this are in parallel. This will give a single resistance. This resistance will be in series with this as well as this. So 2 plus 2R divided by 2 plus R divided by 2 plus R. Then what should I write? Pritha, Parmita, Saptajyoti. Now what should I write here? Q point plus 2. No, very good. Plus 2. Plus 2. So it is R equal to, it is 4 plus 2R divided by 2 plus R. Am I right? বুঝা গেল? সায়ন, এবার আমি LCM নিয়ে নেব। Is it correct? The R equal to, এখানে আমি কি লিখব? এটা আমাকে বলবে উদাহরণ কি লিখব? জিশান, minus B plus minus root over B square minus 4AC therefore R equal to 16 plus 32. So it will be 4 plus minus 16 plus 32, 48 na? Root 48. Root 48 now minus sign is not possible here. Minus sign is not possible here. It will be 4 plus root 48 by 2. 4 plus root 48 by 2. Clear? Therefore, the equivalent resistance between A and B is, equivalent resistance between A and B is 4 plus minus root over 48 by 2. Bas. Very important. দেখো কারোর কোনো কনফিউশন আছে কিনা যে স্যার এই জায়গাটা বুঝিনি বা এই ধরনের প্রচুর অঙ্ক আছে, কোনো অঙ্ক অনেক বইয়ে পেতে পারো, এখানে অনেক লেখা, ধরো এখানে এই রেজিস্ট্যান্সটা নেই, এটা নেই এরকম একটা কম্বিনেশন থাকতে পারে, বা ধরো এটা নেই এই কম্বিনেশনটা থাকতে পারে, তো অনেক ধরনের কম্বিনেশন আসতে পারে। তো এটা একটু সলিউশন করে নিও। এটা হ্যাঁ কত আসে? এটা 3√4 আসে, 4√3 আসে, ক্যালকুলেশন করে লিখে নেবে। তো প্রসিডিউরটা বোঝা গেছে? কি করে করব? প্রথমে আমার কাজ হবে সবটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ধরে ফেলো ক্যাপিটাল। নাও এরকম এই যে কম্বিনেশনটা, এটা these are they are similar type, so just add another combination to R. So the equivalent resistance should be capital, equivalent resistance should be capital R. এটা capital R হওয়া উচিত, ঠিক কি না? ব্যাস। নেক্সট লেখো
নেক্সট আরেকটা অঙ্ক লিখো। ফাইন্ড আউট দ্য equivalent resistance between A and B. দেখি এটা আমি করে দেবো না, এটা আমাকে একজন দেখাবে করে, কে পারে দেখি চটপট করে। ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন A and B. এটা হচ্ছে A, এটা B। Find out the equivalent relation between A and B. Do it. দেখি কে আমাকে রেজাল্টটা বলতে পারে। Anyone can? কোন ফর্মুলায় হবে, কি প্রসেসে করব, কে বলতে পারবো? স্যার উইস্টন ব্রিজ। Whiston, unbalanced Whiston bridge. Okay, then কি প্রসেসে করতে পারি? রাজদীপ, মধুরিমা, দীপঙ্কর, সায়ন্তিকা, কেউ একজন? সবগুলো কোনো বুদ্ধি নেই? প্যারালালে আছে না? সবগুলো প্যারালালে আছে। ওকে ওকে, এইটা একটা ইকুইভ্যালেন্ট চেহারা আমি বানাই প্রথমে। ইকুইভ্যালেন্ট চেহারাটা হচ্ছে এই পয়েন্টটাতে এসছে কারেন্টটা নাকি, হিয়ার দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট উইল বি এসে এই উপর দিকে গেছে, দেখো এই আরেকটা রেজিস্ট্যান্স দেখো, এই কি সপ্তজ্যোতি, বোঝা গেল কেসটা? একটা উপর দিকে গেল, একটা নিচ দিকে গেল। উপর দিকে গিয়ে যে পয়েন্টটা পেয়েছে এটা ডি, এখান থেকে একটা রেজিস্ট্যান্স এখানে এসছে, এটা সি, এই রেজিস্ট্যান্স হলো 4। এবার ডি থেকে একটা রেজিস্ট্যান্স বিতে, ডি থেকে একটা বিতে গেছে, এটা 2। আর সি থেকেও একটা গেছে বিতে, এটা 3। এই হচ্ছে চেহারা। এইবার কমেন্ট করো, প্যারালাল আছে না ওরা সিরিজে আছে, কিভাবে আছে? স্যার দুটো প্যারালাল আর তাদের সঙ্গে বাকি দুটো সিরিজে। এখন দেখো, এটাকে যদি আমি পি ভাবি, এটাকে যদি আমি কিউ ভাবি, এটাকে যদি আর ভাবি, সরি আর, এটাকে যদি এস ভাবি, দেখো তো আমাকে বলো তো পি বাই কিউ করলে ইকুয়াল টু আর বাই এস আসে কিনা? আমি যদি পি বাই কিউ করি তাহলে এখান থেকে আর বাই এস আসে। তার মানে কি এখানে ইচ্ছে করলে আমরা নাল কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে আমরা নাল কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ অ্যাপ্লাই করতে পারি নাকি? নাল কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ অ্যাপ্লাই করতে পারি। তার মানে এই কারেন্টটা এখানে এসে এখান দিয়ে চলে আসবে, কারেন্ট এখান দিয়ে এসে এখান দিয়ে চলে আসবে। এই রেজিস্ট্যান্সটা কি হবে? বাদ। এই রেজিস্ট্যান্সটা বাদ হবে। ঠিক না? এই রেজিস্ট্যান্সটা আমি বাদ দিয়ে দিই, তাহলে এই দুটো কিসে আছে?
তাদের তাড়াতাড়ি, এই দুইটা কিসে আছে? সিরিজ, জিশান। আর এই দুইটা কিসে আছে? সিরিজ। তাহলে উপরে 6, নিচে হচ্ছে 9। Therefore equivalent resistance between A and B কত হবে? Equivalent resistance between A and B কত হবে? উপরে 6, উপরে 6, নিচে 9। স্যার 6 হবে। কত হয় রেজাল্ট? 6 হবে। 6 কি করা হবে? 18/5 নাকি? Therefore equivalent resistance between A and B is 18/5. Equivalent resistance between A and B is 18/5. চলো এবার কয়েকটা এমসিকিউ দেখি। নাইনের স্লাইড চলে এসেছে, দেখি কয়েকটা প্রশ্ন উত্তর আমাকে দেবে, দেখি কে পারে। কেউ কিছু বলবে না, যাকে জিজ্ঞেস করবো সেই বলবে। এটা আমাকে বলো দেখি, প্রথম প্রশ্ন, কৃষিতা অতনু চন্দ্রিমা। প্রথম প্রশ্ন ভালো করে পড়ো। প্রথম প্রশ্ন উত্তরটা কি হবে আমাকে বলো। কৃষিতা অতনু চন্দ্রিমা দিব্যজ্যোতি চারজন। Under what condition will the current in a wire be the same when connected in series and when in parallel of n identical cells, each having internal resistance small r and external resistance capital R? Key condition e অনেকগুলো n number of cells, whenever they are connected in series, the current will be same whenever they are connected in parallel. At what condition it is possible? পারবে না। কে পারবে বলো তো? ওকে ওকে। The internal resistance equals to external resistance. কি করে আমি করলাম সত্যজ্যোতি, কি করে বুঝলাম আমরা? কোন একটা ক্লু দাও যা স্যার এইভাবে করেছি আমি বুঝেছি। স্যার ইএমএফটা যদি ক্যাপিটাল ই ধরি মানে প্রত্যেকটা সেলে, আর যদি এটা সিরিজে কানেক্ট করি তাহলে তো ক্যাপিটাল আর ইকুয়ালস টু মানে স্মল এন ক্যাপিটাল ই ডিভাইডেড বাই স্মল এন স্মল আর ইন প্লাস ক্যাপিটাল আর। আর প্যারালালে করলে হবে সবটা সেম থাকবে, শুধু নিচে এন আর এর জায়গার মধ্যে শুধু স্মল আর হবে। আর যদি কারেন্টগুলি যদি ইকুয়াল পাস করাতে চাই, মানে ধরেছি যে ইকুয়াল পাস করব, তার জন্য যদি ইকুয়াল করি দুটোটাকে তাহলে তো স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর আসে। তার মানে স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর হলেই মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করবে। মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়াল এক্সটার্নাল রেজিস্ট্যান্স। হ্যাঁ স্যার। মানে প্রত্যেকটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স সমান যদি হয় তাহলে হবে না? তুমি প্রথমে কারেন্টের এক্সপ্রেশন ধরেছো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে সত্য যদি বলো দেখি,
কারেন্টের এক্সপ্রেশনটা কি যেটা তুমি বলেছো, ইন কেস অফ সিরিজ কি জানি লিখতাম বলো, ইন কেস অফ সিরিজ অফ n নাম্বার অফ সেলস হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ কারেন্ট বলো। NE by NR plus capital R. এটা কোন বলে সিরিজ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর প্যারালালের সময় কারেন্টটা কি হবে NE তুমি by বলো। R plus capital R. আর প্লাস ক্যাপিটাল আর, এটা এটা তো কি হ্যাঁ স্যার। না, এটা ভুল বলেছি। এটা হলো NE বাই আর প্লাস NR, এটা NR হবে এটা সময়। therefore NE by NR plus R divided by NE by R plus NR. NE কাটা গেল, উল্টে দাও দুই দিকে। ওকে, কি বুঝা গেল? দীপঙ্কর, LM, জিশান, জয়স্মিতা, তারপরে কি করবো আশা করি বুঝতে পারছো। এটা ওইদিকে নিয়ে যাবো, আর এটাই দিকে না। কাটলো, ঠিক আছে, সত্যজিৎ অসুবিধা নেই। যার যেখানে ভুল হচ্ছে, যার যেখানে কনসেপশনের প্রবলেম হচ্ছে, এটা কিন্তু করতে হবে। যেমন যদি কেউ না জেনে থাকো এটা, then you have to see today that what is the expression of current whenever n number of cells are connected in series. This is, and what is the expression of current when n number of cells are connected in parallel. This will be the expression. Okay, after that I will equate them. And finally the current will be R equal to small r. Oh sorry, the condition will be R equal to small. That means if you have n number of cells, how this is n number of cells. You see, এভাবে আমি অনেকগুলো সেলকে কানেক্ট করেছি, এই প্রচুর, প্রত্যেকটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে এই R। তাহলে E হচ্ছে তার এক্সটার্নাল রেজিস্ট্যান্স EMF, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল r। এই তার সঙ্গে এই যদি লাগিয়ে তাহলে কারেন্ট কত, এই কারেন্টের এক্সপ্রেশন হচ্ছে এটা এই বেলায়। আর যদি ওরা প্যারালাল থাকে এরকম হবে। তো বলছে প্যারালালের সময় সিরিজের সময় একটি কন্ডিশন হচ্ছে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থের মতো রাখবে, ঠিক আছে? কিভাবে হয়েছে ব্যাপারটা আমরা করলাম, আশা করি কোনো সময় যদি নেক্সট পাও মিস হবে না। আর একটা কোশ্চেন চট করে দেখা, চলো এইবার দেখো এটা আমাকে এই প্রশ্ন উত্তরটা দাও। two identical cells each of EMF capital E having negligible internal resistance are connected in parallel with each other across an external resistance capital R. What is the current in the circuit? এটা আমাকে বলবে নীলাঞ্জনা, মধুরিমা, পারমিতা, কে পারে? No one can. একজন তো পড়া উচিত। Two identical cells, দুটো identical cell, হ্যাঁ অতনু, very good. Two identical cells each of EMF capital E having negligible internal resistance are connected, না নীলাঞ্জনা, are connected in parallel to each other across an external resistance capital R. What is the current in the circuit?
এটা কিন্তু নীলাঞ্জনার কাছ থেকে কিন্তু উত্তরটা আমরা কারেক্ট পাইনি। আর কেউ ইকুয়ালস টু ই বাই আর। শুধুই বা আর বললে হবে? কোন আর? ই বাই ক্যাপিটাল আর। হ্যাঁ, এখন যে অনেকে এখানে উত্তর লিখে পাঠিয়েছে আমাকে স্মল আর। তো if স্মল আর তো someone is নেগলিজিবল writing, বলে দিয়েছে। বলেই দিয়েছে স্মল আর নেগলিজিবল, then why you smaller again? And it will be capital E by smaller. Capital E by smaller, এটা মিস করলে হবে? ক্যাপিটাল ই তাহলে বাই দেখো ক্যাপিটাল। ক্যাপিটাল ই বাই ক্যাপিটাল আর এইরকম আছে। এই একটা সেল আরেকটা সেল ওর প্যারালাল আছে, ব্যাস। ওদের সঙ্গে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স এই হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তাহলে ই এটা, স্মল আর এটা হচ্ছে ক্যাপিটাল আর, এই হচ্ছে কারেন্টের নাম। যাই হোক, আমাকে মানে বলেছে এই দুই এন্ডে পটেনশিয়াল ডিফারেন্স তো ই, আর স্মল আরটাকে নেগলেক্ট করতে বলেছে, তাহলে বাদ দিয়ে দিলাম। তাহলে কারেন্ট কত? ই বাই আর। কারেন্ট কত? ই বাই আর। বোঝা গেল? আচ্ছা, এইটা গেল একটা ডিসকাশন। এবার আমরা এই চ্যাপ্টারে নেক্সট আরেকটা পড়েছিলাম, খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল আমাদের, মিটার ব্রিজ। মিটার ব্রিজ এখন তোমাকে প্রশ্ন করলো, যদি আমরা একদিন গল্প করেছিলাম মিটার ব্রিজে, হোয়াট ইজ মিটার ব্রিজ? উত্তরটা কি হবে? কি আমাকে বলতে পারবে হোয়াট ইজ মিটার ব্রিজ? পৃথা, রাজদীপ, রোহন, হোয়াট ইজ মিটার ব্রিজ অ্যাকচুয়ালি? হোয়াট ইউ মিন বাই মিটার ব্রিজ যদি বলে, কি বলবো আমরা? পটেনশিয়াল ডিফারেন্স তারপর একটা ডিভাইস। Actually, meter bridge is a circuit in which four resistances. Meter bridge is a circuit in which four resistances are connected across the four arms of a quadrilateral. So, if you have a quadrilateral and you are connecting four arms across the four resistances across the four arms of the quadrilateral, such that in between the two opposite corners a cell, and in between the rest opposite corners there will be a galvanometer, then the combination is called তোমার হুইস্টন ব্রিজ। এই হুইস্টন ব্রিজের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে মিটার ব্রিজ, যেটার চেহারাটা তুমি দেখো। মিটার ব্রিজ হচ্ছে হুইস্টন ব্রিজের একটা অ্যাপ্লিকেশন। সো মিটার হুইস্টন ব্রিজটা হচ্ছে একটা কোয়াড্রিলেটারালে চারটা আর্মে চারটা রেজিস্ট্যান্স থাকবে, আর অপোজিট কর্নারে একটা ব্যাটারি থাকবে বা সেল থাকবে, আর অপোজিট কর্নারে গালভানোমিটার থাকবে। নাও সিমিলার ওয়েতে একটা সার্কিট ডিজাইন করা হয়েছে, যেটা নাম হচ্ছে মিটার ব্রিজ, যেটা আমরা অলরেডি পড়েছি। আমার মনে হয় না কারোর মনে আছে, আমি জাস্ট একটা ছবি দেখানোর চেষ্টা করছি। Just see the picture. This is the diagram, photocopy of a meter bridge. Just meter bridge আমাদের ল্যাবরেটরিতে যেটা আছে looks like this. A wooden box is there. On the wooden box there is a 1 meter long scale, wooden scale, and a 1 meter long wire is also there. 1 meter long wire is also there. Two L-shaped metallic strips, definitely এটা কপারের হলে খুব ভালো হয়, রেজিস্ট্যান্স ভীষণ কম, দেখো আছে এখানে। আর একটা লম্বা স্ট্রিপ আছে স্ট্রেট মিডলে। রেজিস্ট্যান্স বক্স ওই ব্ল্যাক কালারের যেটা আছে ডান দিকে এক্সট্রিম রাইট সাইড, মাঝখানে একটা গ্যালভানোমিটার আর রেজিস্ট্যান্স বক্সের মাঝখানে একটা কি থাকে টু কানেক্ট দ্য সার্কিট। আর লেফট সাইডে হোয়াইট কালারের যেটা আছে এটা হচ্ছে একটা নর্মাল সিম্পল সেল, আর তো প্রাইমারি সেল।
ব্যাস, বা সেকেন্ডারি সেলও ইউজ করতে পারো, অসুবিধা নেই। বাট ভোল্টেজ সোর্সটা যাতে ভেরিয়েবল না হয়, কনস্ট্যান্ট থাকে। এই হচ্ছে চেহারা। এখন এই ছবি দেখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, তুমি এই লেফট সাইডে একটা গ্যাপ আছে, দেখো ম্যাগনেটিক স্ট্রিপগুলোর মধ্যে একটা গ্যাপ, এখানে একটা রেজিস্ট্যান্সকে তুমি ইন্ট্রোডিউস করাতে পারো। এটাকে বলে পি, বা তুমি হয়তো এটাকে আর বলে। রাইট সাইডে আর একটা গ্যাপ আছে যেখানে রেজিস্ট্যান্স বক্সকে কানেক্ট করা হয়েছে, দেখো রাইট সাইডে একটা বক্স, ছোট্ট গ্যাপ আছে দুটো ম্যাগনেটিক স্ট্রিপের মাঝখানে, এখানে একটা রেজিস্ট্যান্স ইন্ট্রোডিউস করানো হয়, এটাকে বলা এস। তাহলে বাঁ দিকে এটা গেল আর, এটা গেল এস। এবার এই যে লম্বা ওয়্যারটা আছে, ওয়্যারের গায়ে, এই ওয়্যারের কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, তার পার ইউনিট লেন্থের একটা রেজিস্ট্যান্স আছে। সেই রেজিস্ট্যান্সের ভ্যালু ধরো বাঁ দিকের একটা পার্টিকুলার লেন্থের ভ্যালু পি, ডান দিকের রেস্ট অফ দ্য লেন্থ যেটা আছে এটার ভ্যালু কিউ। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে। কখন হবে? যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। এখন এটা হচ্ছে প্র্যাকটিক্যালি ল্যাবরেটরিতে যেই মিটার বেসটা আমরা দেখি তার ছবি। আমরা যখন থিওরি পড়াশোনা করব তখন যে ছবিটা আঁকবো আর কি, এই ছবিটা আমি একটু দেখাচ্ছি, দেখো চট করে তাড়াতাড়ি করে এই ছবিটা দেখাচ্ছি। এটা হচ্ছে এই ছবিটা। প্র্যাকটিক্যালি আমরা ল্যাবরেটরিতে দেখবো আগের যেটা দেখিয়েছি। আর আমাদের নর্মালি ডায়াগ্রাম যে রাখতে হবে, এটা একটা থাকবে এদিকে ব্যাটারি, আর একটা থাকবে চাবি, কি, রেজিস্ট্যান্স বক্স আর আননোন রেজিস্ট্যান্স এস, আর একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স পি, বাকি রেস্ট অফ দ্য লেংথ রেজিস্ট্যান্স কিউ। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এই রেশিওতে আমরা চলাফেরা করবো আর কি। ক্লিয়ার? এখানে লেফট গ্যাপ আর রাইট গ্যাপ। রাইট গ্যাপে আমি রেখেছি এস, যেটা আননোন রেজিস্ট্যান্স, যার ভ্যালু মিটার বেস দিয়ে মাপা যায়। আর লেফট গ্যাপে রেখেছি রেজিস্ট্যান্স বক্স। রেজিস্ট্যান্স বক্সটা কি জানি রোহন, উদয়ন, অতনু? এই রেজিস্ট্যান্স বক্স নামই তো রেজিস্ট্যান্স বক্স, তার মানে কি প্রচুর রেজিস্ট্যান্স এই বক্সে আছে। তুমি ইচ্ছে করলে 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 5 ওহম, 10 ওহম, 12 ওহম, 50 ওহম ইউজ করতে পারো। অনেকগুলো রেজিস্ট্যান্সের কম্বিনেশন এখানে দেওয়া আছে এবং তুমি কোনটা ইউজ করবে তুমি জানো। তাহলে এখানে আমরা গল্পটা কি করলাম, মিটার বেজের পরীক্ষায় শুধু সিম্পল বলতে পারো হোয়াট ইজ মিটার বেজ। মিটার বেজ ইজ এ ডিভাইস which can be used to measure the resistance to find out the value of the unknown resistance. সার্কিট ডায়াগ্রাম যদি আঁকতে দেয় এটা আঁকবে একদম পারফেক্ট ওয়ে। এখন যদি কাউকে বলি একটা মিটার বেজের সার্কিট এঁকে দেখাও, পারবে আমাকে করে দেখাতে মিটার বেজের সার্কিট? পারবে? ভেরি গুড। আচ্ছা, চট করে এবার আরেকটা প্রশ্ন উত্তর রিসেন্টলি কালেক্ট করেছিলাম, এই প্রশ্নটা। এটা আমার কাছে এখানে একটা এই কোশ্চেনটা আছে, দেখো আমাকে একজন বলো দেখি, এই যে সার্কিটটা আছে এখানে 10 ভোল্টের একটা ব্যাটারি আছে, 200 ভোল্টের একটা ব্যাটারির সঙ্গে কানেক্টেড, রেজিস্ট্যান্স আছে 38 ওহম। Find out the value of the current in the circuit. Find out the value of the current in the circuit. আচ্ছা, আর কেউ? সপ্তজ্যোতি দেখলাম। 5 অ্যাম্পিয়ার। কি করে করলে 5 অ্যাম্পিয়ারটা কি করে করলে? সায়ন, কোনো বুদ্ধি? সৈকত? তার পটেনশিয়াল ডিফারেন্স বের করেছি, তারপর টোটালে কত হয়েছে পটেনশিয়াল ডিফারেন্সটা কত হয়েছে? 190 ভোল্ট। 190 কেন করেছো এখানে?
সেকেন্ড ব্যাটারিটা নিয়েছি, আর এখানে উইগুলি 200 ভোল্টের যেটা আলাদাভাবে দেওয়ানো আছে রেজিস্ট্যান্স মিডলে দিয়ে। এখানে ব্যাটারির পজিটিভের সঙ্গে পজিটিভ কানেক্টেড, ব্যাটারির Connect- পজিটিভ থেকে পজিটিভ কানেক্টেড, হ্যাঁ, যার ফলে একটা প্রবলেম হয়েছে। এখানে যদি 10 আর ওই 200 এই দুটো যদি কানেক্ট করি আমি, প্রবলেমটা হচ্ছে দুইটাই অপোজ করবে একজনকে একজন, তো আর রেস্ট অফ দ্য ভোল্টেজ থাকবে 200 minus 10 190, ভেরি গুড। কাজ করা আছে। দ্যাট 190 should be divided by 38, বাহ, ভেরি গুড। তাহলে এখানে কারেন্ট হবে 5 অ্যাম্পিয়ার, 190 by 38 5 হয় না, ঠিক। Therefore, দৃষ্টিকোণ লাগে the value of the current in the circuit is 5 ampere, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড, মোটামুটি তাহলে ভালোই বোঝা যায়। তো এই চ্যাপ্টারটা যেটা আছে, তোমাদের কি সবার এই চ্যাপ্টারটা রিভিশন হয়ে গেছে? এই চ্যাপ্টারটা কি সবার রিভিশন হয়ে গেছে? স্যার মোটামুটি হয়েছে। হ্যাঁ স্যার। মোটামুটি হয়েছে, ওকে। আচ্ছা, দেখি তাহলে আমি একটা ছোট টেস্ট নেওয়ার ব্যবস্থা করতে পারি, মানে এই ওমস ল আর হুইস্টন ব্রিজের পুরো পার্টটা হয়ে গেছে না? হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। দেখি তাহলে আমি কামিং ডেজে একটা ছোট টেস্ট নেওয়ার চেষ্টা করতে পারি, ওকে? তো তোমরা খুব সিনসিয়ারলি চ্যাপ্টারটা পড়তে থাকো, আমি একটা ক্লাস টেস্ট নেওয়ার চেষ্টা করবো, দেখি। ওকে, তাহলে আজকে থাক অদ্দু। তো স্যার এইচএম